ওয়েলকাম টু এ নিউ ভিডিও। শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফার রিলেটেড যে গুরুত্বপূর্ণ পোর্টাল উৎসর্ষী পোর্টাল, সেখানে জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের জানা উচিত। অর্থাৎ একটা স্কোর থাকে, কিভাবে সেই স্কোর হিসাব করবেন, অফিসিয়াল যে ইউজার ম্যানুয়াল বা FAQ সেটা সহকারে সম্পূর্ণ বাংলাতে বিস্তারিতভাবে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো অফিসিয়াল ওয়েবসাইটে জেনারেল ট্রান্সফার ইউজার ম্যানুয়ালে যেটা অ্যাপ্লিক্যান্ট লেভেলের যে সেকশন আছে, সেখানে যদি আমরা যাই নির্দিষ্ট সেকশনে, তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এরকম ধরনের একটা ব্যাপার লক্ষ্য করব। তো তাহলে বিস্তারিতভাবে বাংলাতে আপনারা জানতে চলেছেন। আপনি যদি জেনারেল ট্রান্সফারের জন্য আবেদন করে থাকেন বা ভবিষ্যতে আবেদন করার পরিকল্পনা করেন, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কারণ অনেকেই জানতে চাইছেন আমার কত নম্বর হয়েছে, সিনিয়রিটি নম্বর কত, মহিলা আবেদনকারীদের জন্য অতিরিক্ত নম্বর কত, বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত নম্বর পাওয়া যায়, স্পাউস ডিস্টেন্সে নম্বর কিভাবে দেওয়া হয়, অফিসিয়াল স্কোরিং টেবিল অনুযায়ী সম্পূর্ণ বিষয়টি আপনারা এবার জানতে চলেছেন। এই নম্বর কেন গুরুত্বপূর্ণ? জেনারেল ট্রান্সফারে আবেদন করলে ট্রান্সফার হয়ে যাবে এমন নয়। একাধিক আবেদনকারী একই স্কুল বা একই জেলায় আবেদন করলে এটি একটি মেরিট স্কোর তৈরি করা হয়, যার স্কোর যত বেশি অগ্রাধিকারও বেশি। অর্থাৎ এই নম্বরই অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই স্কোর চারটি প্রধান বিষয়ের উপর নির্ভর করে। আজ আমরা এই চারটি বিষয় বিস্তারিত জানব। সিনিয়রিটি মার্কস, সিনিয়রিটি বা চাকরির অভিজ্ঞতা। অফিসিয়াল নিয়ম অনুযায়ী প্রত্যেক সম্পূর্ণ চাকরির বছরের জন্য নম্বর দেওয়া হয়। 31 ডিসেম্বর 2005 পর্যন্ত প্রতি বছরে 2 নম্বর করে, তারপরে প্রতি সময়ের জন্য 1 নম্বর করে। 6 মাস বা তার বেশি অতিরিক্ত সময় থাকলে সেই বছরে অর্ধেক নম্বর যোগ হতে পারে। এই অংশে সর্বোচ্চ নির্ধারিত সীমা পর্যন্ত নম্বর দেওয়া হয়। উদাহরণ, ধরুন একজন শিক্ষক দীর্ঘদিন ধরে একই স্কুলে কর্মরত, স্বাভাবিকভাবে তার সিনিয়রিটি বেশি হবে এবং সেই অনুযায়ী বেশি নম্বর পাবেন। মহিলা আবেদনকারীদের অতিরিক্ত নম্বর। হ্যাঁ, দ্বিতীয় গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে ফিমেল অ্যাপ্লিক্যান্ট। এখানে দুটি আলাদা ক্যাটাগরি রয়েছে। প্রথম ক্যাটাগরি, যদি মহিলা আবেদনকারী সন্তান না থাকে অথবা সন্তানের বয়স 10 বছরের বেশি হয়, তাহলে অতিরিক্ত 3 নম্বর। দ্বিতীয় ক্যাটাগরি, যদি সন্তানের বয়স আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ অনুযায়ী 10 বছরের কম হয়, তাহলে অতিরিক্ত 5 নম্বর। এই নিয়ম শুধুমাত্র মহিলা আবেদনকারীদের জন্য প্রযোজ্য। এরপর হচ্ছে স্পাউস ডিস্টেন্স মার্কস। তৃতীয় যেটা বিষয়, স্বামী বা স্ত্রীর কর্মস্থল থেকে বর্তমান কর্মস্থলের দূরত্ব। যদি সেই দূরত্ব 50 থেকে 100 কিলোমিটার হয়, তাহলে 1 নম্বর। 100 থেকে 200 কিলোমিটার হলে 2 নম্বর। 200 কিলোমিটার বেশি হলে 3 নম্বর। অর্থাৎ যত বেশি দূরত্ব হবে তত বেশি নম্বর পাওয়ার সুযোগ থাকবে। এবার আসি পার্মানেন্ট রেসিডেন্স ডিস্টেন্স। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। স্থায়ী বাসস্থান থেকে বর্তমান কর্মস্থলের দূরত্ব। অফিসিয়াল নিয়ম অনুযায়ী প্রতি 50 কিলোমিটারের জন্য 1 নম্বর, সর্বোচ্চ 6 নম্বর পাওয়া যাবে। উদাহরণ, 50 কিমি সমান 1 নম্বর, 100 কিমি সমান 2 নম্বর, 150 কিমি সমান 3 নম্বর, 200 কিমি সমান 4 নম্বর, 250 কিমি সমান 5 নম্বর। 300 কিমি বা তার বেশি হলে সর্বোচ্চ 6 নম্বর। অনেকেই বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেসে নিজের জেলা থেকে অনেক দূরবর্তী জেলাতে আছেন, অনেক অ্যাকচুয়ালি সেটা 500, 600, 700, 800 কিলোমিটার দূরে। তার ক্ষেত্রে আপনারা ধরতে পারেন 6 নম্বর সর্বোচ্চ। তো এই যে ব্যাপারটা আমরা বলছি ভিডিওতে, এটা কিন্তু যে FAQ বা ইউজার ম্যানুয়াল অলরেডি অফিসিয়াল সাইটে আছে, সেখান থেকে। এটা ভবিষ্যতে চেঞ্জ হতে পারে, তখন আমরা নতুন আপডেট নিয়ে আসবো। তাহলে কোন কোন নথি গ্রহণযোগ্য? অফিসিয়াল নির্দেশিকা অনুযায়ী এপিক, আধার কার্ড, পাসপোর্ট, ল্যান্ডলাইন বা পোস্টপেড মোবাইল বিল, ইলেকট্রিসিটি বিল, ব্যাংক পাসবুক, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি নথির উপর ভিত্তি করে যে স্থায়ী ঠিকানা যাচাই করা হতে পারে। সার্ভিস বিভাগের তথ্য বিবেচনা করা হবে এবং অফিসিয়ালভাবে নির্ধারিত দূরত্বই চূড়ান্ত বলে গণ্য হবে। উদাহরণ, ধরুন একজন মহিলা শিক্ষক, চাকরির অভিজ্ঞতা অনুযায়ী 4 নম্বর, ছোট সন্তান থাকার জন্য 5 নম্বর, স্পাউস ডিস্টেন্সের জন্য 2 নম্বর, রেসিডেন্স ডিস্টেন্সের জন্য 4 নম্বর। তাহলে মোট স্কোর হবে 4 + 5 + 2 + 4 সমান 15 নম্বর। অন্য আবেদনকারীদের সঙ্গে এই স্কোর তুলনা করে অগ্রাধিকার নির্ধারণ হতে পারে। তো গুরুত্বপূর্ণ সতর্কতা যেটা মাথায় রাখতে হবে, মনে রাখবেন এই স্কোরিং ব্যবস্থা অফিসিয়াল নিয়ম অনুযায়ী, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে, তাই আবেদন করার আগে সমস্ত নথি ভালোভাবে যাচাই করুন। আজকের ভিডিও থেকে যদি বিষয়টি পরিষ্কার হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আপনার ট্রান্সফার স্কোর কত হচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের শিক্ষক বদলি, উচ্চশিক্ষা ট্রান্সফার পোর্টাল টিউটোরিয়াল, জেনারেল ট্রান্সফার এবং শিক্ষা সংক্রান্ত সমস্ত অফিসিয়াল আপডেট সবার আগে পেতে গেলে অবশ্যই আপডেট মাস্টার চ্যানেলটিকে বা পেজটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। ধন্যবাদ।